গল্পের নাম বনের পথের দুই ছায়া। গ্রামের নাম ছিল কুয়াশাবন। চারদিকে ঘন অরণ্য, যেখানে সূর্যের আলো পুরো ঢুকতে পারে না। মানুষজন যতই সাহসী হোক, সন্ধ্যা নামলে সেই পথে কেউ হাঁটে না। কারণ সবাই জানে ওই পথে নাকি দেখা যায় দুইটা কালো ছায়া, যাদের চোখ জ্বলজ্বল করে আগুনের মতো। একবার শহর থেকে রিমা নামে এক মেয়ে আসে গ্রামের এক বন্ধুর বিয়েতে। বিয়ের বাড়িতে গল্প শোনে এই বনের পথে আগে দুই বোন থাকত, রীতা আর মিতা। বন্যার রাতে ওরা হারিয়ে যায়। পরে তাদের মৃতদেহ কেউ খুঁজে পায়নি। রিমা গল্পটাকে নিছক কুসংস্কার ভেবে হাসে। কিন্তু একদিন বিকেলে কৌতূহলবশত সে একা বের হয় সেই পুরনো পথ ধরে। বাতাসে গন্ধ ছিল ভেজা মাটির, কিন্তু অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইছিল, যেন কারো নিঃশ্বাস। হঠাৎ সে শুনল পায়ের শব্দ। ঠক ঠক ঠক। পেছনে ফিরে তাকাতেই দেখল দুইটা মেয়ের মতো ছায়া, পুরো শরীর কালো, মুখে বিকৃত দাগ, চোখ দুটো আগুনের মতো লাল। তারা ধীরে ধীরে রিমার দিকে এগিয়ে আসছে। রিমা দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। তখন তাদের একজন মৃদু স্বরে বলল, তুমি কেন আমাদের পথে এসেছ? হঠাৎই রিমা অনুভব করল ঠান্ডা এক হাত তার ঘাড়ে ছোঁয়। তারপর শুধু বাতাসে ভেসে এলো দুইটা কণ্ঠস্বর, এবার আমরা তিনজন। পরদিন সকালে গ্রামের লোকেরা বনের পথে একটা মেয়ের জুতো পায়, কিন্তু রিমাকে কেউ আর কখনো খুঁজে পায়নি। তারপর থেকে যারা ওই পথে যায় এখন তারা বলে, রাতে নাকি তিনটা ছায়া হাঁটে সেই বনের পথে।